নমস্কার, পাখিরালয় কলকাতায় আপনাদের স্বাগত। জাভা স্প্যারো এগুলো চড়াই জাতের আমার খুব পছন্দের পাখি। এগুলো প্রকৃতিতে ইন্দোনেশিয়ার জাভা আর বালি দ্বীপপুঞ্জে মুক্ত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিতে এই পাখি শুধুমাত্র কালো রঙেরই পাওয়া যায়। এই কালো রঙের পাখি থেকে পরবর্তীকালে মিউটেশনের মাধ্যমে লাল চোখ আর কালো চোখ দু ধরনের জাভা তৈরি করা সম্ভব হয়েছে। এই লাল চোখ আর কালো চোখের পাখি থেকে আরও দু তিন জাতের পাখি বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা গেছে। এই কালো চোখের পাখি তিন ধরনের পাওয়া যায়। এক হলো কালো জাভা, আর দ্বিতীয় হলো সিলভার জাভা, আর তৃতীয় হলো কালো চোখের সাদা জাভা। আর লাল চোখের পাখি দু ধরনের পাওয়া যায়। এক হলো ফন জাভা আর দ্বিতীয় হলো অ্যালবিনো জাভা। কেউ যদি এই জাভা পাখি প্রজনন করাতে চায়, এই জাভা পাখি জোড়া জোড়াভাবেও রাখা যায়, আবার কলোনিতে একসঙ্গেও রাখা যায়। কেউ যদি লাল চোখ সাদা চোখ আলাদাভাবে প্রজনন করাতে চায়, তাহলে তাকে লাল চোখ কালো চোখ জাভা আলাদাভাবে রাখতে হবে। আর কেউ যদি একই সঙ্গে সব রকম করাতে চায়, তাহলে সেভাবেও রাখতে পারে। এই 4-5 রকমের যে জাভা স্প্যারো আছে, সব পাখির সঙ্গেই সব পাখি জোড় বাঁধে, আর সব রকমই বাচ্চা তা থেকে পাওয়া যায়। এই পাখিগুলো মূলত ধান খেতে খুব ভালোবাসে, সেই জন্য প্রকৃতিতে এগুলো ধান জমির আশেপাশেই গাছে বাসা বাঁধে। এই পাখিগুলো স্নান করতে ভীষণ ভালোবাসে, তা এই জন্য এদেরকে সব সময় পরিষ্কার জল দেওয়া উচিত, যাতে ওরা সেই জলটা খেতেও পারে আর স্নানও করতে পারে। এই পাখিগুলো আমাদের দেশে বর্ষাকালের শেষ থেকে গ্রীষ্মকালের আগে পর্যন্ত 3-4 বার প্রজনন করে। তারপরেই গরম পড়তে শুরু করলে এই পাখিগুলো পালক বদলানো শুরু করে, তখন আপনা থেকেই এরা প্রজনন বন্ধ করে দেয়। এই পাখিগুলো প্রজনন করাতে গেলে কাঠের বাক্স বা মাটির হাঁড়ি দুভাবেই এরা বাসা করে। এদের বাসার উপকরণ হিসেবে নরম ঘাস, নরম নারকেল ছোবড়া এইগুলো বাক্সের মধ্যে বা হাঁড়ির মধ্যে ভরে দিতে হয়। ওই ভরে দেওয়া হয়ে গেলে ওরা নিজেরাই সেই নারকেল ছোবড়া ঘাস দিয়ে হাঁড়ির মধ্যে চুবড়ির মতো বাসা তৈরি করে। সেই চুবড়ির মধ্যে 4 থেকে 6টা ডিম পাড়ে। সেই ডিমগুলো মাদি পাখিটা একাই তা দিয়ে 18 থেকে 21 দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটে। বাচ্চা ফোটার পরে সেই বাচ্চাগুলোকে পুরুষ স্ত্রী দুটো পাখি পালা করে খাইয়ে খুব তাড়াতাড়ি 18 থেকে 21 দিনের মধ্যে বাচ্চাগুলো খেতে উঠতে শিখে যায়। আর তারপরেই ওরা হাঁড়ি থেকে বেরিয়ে পড়ে, আর হাঁড়ি থেকে বেরিয়ে পড়লেই সেই হাঁড়িতে আবার ওই পাখি জোড়াটা ডিম পাড়ে। এরা যখনই এদেরকে এই পাখিগুলোর প্রজনন করাতে গেলে এদেরকে অবশ্যই প্রজননের সময় মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর প্রোটিন জাতীয় খাবারটা আরও বেশি করে এদের দিতে হবে। মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম এগুলো জলের মধ্যে মিশিয়ে দেওয়া যায়। বাজারে নানা রকম মাল্টিভিটামিন ক্যালসিয়াম পাওয়া যায়, সেগুলো জলের অনুপাত হিসেবে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে।
প্রাকৃতিক ক্যালসিয়াম হিসেবে এই পাখিদের ঘরে এদের যে গ্রিট দেওয়া হয় সেই গ্রিটের সঙ্গে সব সময় কাটেল ফিশ বোনের গুঁড়ো, মুরগির ডিমের খোসার গুঁড়ো, ঝিনুকের গুঁড়ো সবসময় বেশি পরিমাণে দিয়ে রাখতে হয়। এর থেকে এরা এদের শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করে দেয়। আর প্রোটিন জাতীয় খাবার হিসেবে এদেরকে পিঁপড়ের ডিম বা সিদ্ধ ডিমের দেয়া যেতে পারে। যারা প্রত্যেক দিন পিঁপড়ের ডিম দিতে পারবেন না তারা ডিম খুব শক্ত করে সিদ্ধ করে সেই ডিমটা সাদা অংশ সমেত পুরো ডিমটাই গ্রেটারে ঘষে এদেরকে তার সঙ্গে অল্প একটু গাজর কুচো মিশিয়ে এদেরকে প্রত্যেক দিন দেওয়া যেতে পারে। এই থেকে এগুলো ওরা ভালোই খাবে আর এর থেকে এদের শরীরে প্রোটিনের অভাব পূরণ করে নেবে আর খুব ভালোভাবে বংশবৃদ্ধি করবে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে বন্ধুবান্ধবদের মধ্যে একটু অবশ্যই শেয়ার করে দেবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। নমস্কার।